ফাইনালি চলে এলাম বাড়িতে, নিজের বাড়ি। এই যে দিদুন এখানে, কি খুশি। সত্যি আজকেই আমি মশলা পুরো মাংসের জন্য বাটতে গেছি। চুমকি মাসিরা আসছে এবং আমার শ্বশুর শাশুড়ি মা দুজনেই আসছেন। তুমি শখে একটা প্রাণে ধরে ইউজ করো, কোনো চিন্তা নেই। আজকে সকাল থেকে আমার জন্মদিনটা হেভি। চুমকির বাড়ি গেছি, চুমকির শাশুড়ি পুরো বাটি সাজিয়ে, ওকে পুরো বাটি সাজিয়ে দিয়ে জন্মদিন। হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে 2 মার্চ, ইয়েস সেই দিন। এবার কলকাতা যাওয়ার পালা আমার। তোমরা সবাই জানো লাস্ট কয়েকটা ব্লগ ধরে আমি বলছিলাম যে আমার কলকাতায় একটা ওয়ার্কশপ পড়েছে বারাসাতে, তো 2 সপ্তাহের জন্য আমি কলকাতা যাব এবং অ্যাক্সিডেন্টালি মাঝখানে হোলিও পড়ে গেছে, তাই হোলিটাও ওখানে সেলিব্রেট করব। সো সেই সমস্ত কিছু নিয়ে এবার শুরু হতে চলেছে কলকাতা সিরিজের ব্লগ। আজকের দিনটা খুব স্পেশাল বিকজ আজকে আমার মায়ের জন্মদিন, তাই ইচ্ছা আছে কলকাতা পৌঁছে মাকে একটা বার্থডে সারপ্রাইজ দেবো। তো এনিওয়েজ অনেক কিছু প্ল্যান আছে আজকের এই পুরো ব্লগটাতে, তোমরা শেষ অবধি অবশ্যই দেখো এবং আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে। চলো ব্লগটাকে শুরু করি। তো এখন বাজে 5:10 আর এক্স্যাক্টলি 5 মিনিটের মধ্যে আমার উবার চলে আসবে। তারপরে যাব এয়ারপোর্টে। আমার 8টায় ফ্লাইট, 8:15 এবং পৌঁছাবো 10:55 এক্স্যাক্টলি। বাবা আসবে এয়ারপোর্টে নিতে। কিন্তু প্রবলেম, তোমরা সবাই জানো ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা অনেকটা দূরে, তো এখন বেরোলে আমি এক্স্যাক্টলি 6:10-15 পৌঁছাবো। হাতে 2 ঘন্টা থাকবে, 2 ঘন্টা নিয়ে এয়ারপোর্টে যাওয়াটাই উচিত। সো চলো, রেডি পুরো হয়ে গেছে একদম পুরোপুরিভাবে যাওয়ার জন্য। চিনি এখানে বসে আছে এবং আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। চিনিটার জন্যই মনটা খারাপ লাগে আর কি। ওই দেখো, যেই বলেছে চিনি অমনি এখানে চলে এসেছিল। চলো এনিওয়েজ এবার আস্তে আস্তে বেরোনো যাক। চিনি বুঝতে পেরেছে আমি তো যাবো, তাই জন্য আমার চারিপাশে গোড় গোড় করে যাচ্ছে। কি হয়েছে বাবা? চলে আসবে আবার কদিন পরে। তো এই হচ্ছে আমার লাগেজ, একটা সুটকেস, একটা হাত ব্যাগ, একটা পিঠের ব্যাগ। 5টা বাজে, বাট এখন একটু অন্ধকার আছে আর কি, বাট এনিওয়েজ গাড়ি এসে গেছে। তো চলো যাওয়া যাও। অনিন্দ যাচ্ছে আমাকে নিচে অব্দি ছেড়ে দিতে, অবভিয়াসলি এত লাগেজ নিয়ে আমি একা পারবো না। চলো অনিন্দ, টাটা। কোথায় গেলে? এদিকে আসো একবার। চলো টাটা, আবার দেখা হচ্ছে 2 সপ্তাহ পরে। টাটা। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম এয়ারপোর্ট। আর ভোরবেলায় এয়ারপোর্টটা বেশ সুন্দর লাগে, একটা ঠান্ডা ঠান্ডা ভাবও থাকে। বাট এবারে বাড়ি যাওয়ার এক্সাইটমেন্টটা আলাদাই। আর আমার ফ্লাইটটা ছিল টার্মিনাল 1 থেকে ব্যাঙ্গালোরের। আর টিকিটটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছিলাম যাতে লাইনে দাঁড়াতে না হয়, কারণ দেখতেই পাচ্ছ সকাল হলেও কিন্তু প্রচুর ভিড় থাকে, কারণ ফ্লাইটটা সকালের দিকেই বেশি। তো সমস্ত চেক ইন করা হয়ে গেছে আর আমি চলে এসেছি এখন স্টারবাক্সে, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তাই নিয়ে নিয়েছি আমার ফেভারিট কফি লাটে। এটা খেলেই আমার দিনটা বেশ সুন্দর শুরু হয়। ফ্লাইটের টাইমও চলে এসেছে আর যাচ্ছি ফ্লাইটের উদ্দেশ্যে। এখন আমার ফ্লাইটটা হচ্ছে ইন্ডিগোতে। খুব এক্সাইটেড, আনন্দিত, মানে সবকিছু নিয়ে একটা আলাদাই ফিলিং। এতদিন পর বাড়ি যাওয়ার একটা মজাই। বসে গেছি উইন্ডো সিটে, আর উইন্ডো সিটটা আমার বেশ ভালো লাগে, একটু হেলান দেওয়া যায় বলে এরকম করে। আর ফ্লাইট ছেড়ে দিয়েছে, দেখছে এখানে লুকাছুপি মুভিটা, খুব মজার একটা মুভি। আর দেখতে দেখতেই পৌঁছে গেলাম কলকাতা, আমার শহর কলকাতাতে। ওপর থেকে কি সুন্দর লাগছে কলকাতা শহরটা। যাই হোক, ফ্লাইট থেকে নেবে আমি বেরিয়ে গেলাম এয়ারপোর্টের বাইরে। আর বাইরে বেশ গরম, আর বাবা এসে গেছিল আমাকে নিতে। এই যে বাবাও এসে গেছে আমাকে নিতে, আমার লাগেজ। চলো উঠে গেছি গাড়িতে অবশেষে। আর এখন এখান থেকে যেতে লাগবে আমাদের কত, 8 ঘন্টা? 35 থেকে 40 মিনিট। ঠিক আছে, ভালোই লাগছে। প্রচন্ড গরম, এটাই যা, ব্যাঙ্গালোরের থেকেও গরম বেশি, অনেকটাই বেশি। মানে এখনই এই মার্চ মাসে। চলো বাড়ি যাই। বাবা ফাইনালি চলে এলাম বাড়িতে, নিজের বাড়ি। এই যে দিদুন এখানে, কি খুশি এসছি বলে আমি। কেমন লাগলো সারপ্রাইজটা যে হঠাৎ করে চলে এলাম? খুব ভালো। আজ আমার মায়ের জন্মদিন, সেটাও সেলিব্রেট করা হবে। মা এখনো কিচ্ছু জানে না, তো পুরো সারপ্রাইজ দেওয়া হবে। আমার শ্বশুর শাশুড়ি মাও আসছেন দুজনে। তো একটা সন্ধ্যাবেলা ছোট করে পার্টির আয়োজন করা আছে, যেটা মা যায় না। মা যে নেমন্তন্ন বাড়ি গেছে। আর দিদুর আছে কি রান্না করেছে দুপুরে, দেখি এদিকে আসো। ডাল, আলু ঝুড়ি ভাজা আর মাছের কালিয়া চলছে এখনো। মাছ খাবো। চলো হয়ে গেছে সমস্ত। দিদুন এই বয়সেও বসে রান্না করেছে। দিদুনকে যদি রান্না করতে দাও, দিদুন খুব খুশি। রান্না না করতে দিলেই রেগে যাবে।
তো যাই হোক আমি আবার একটু ফ্রেশন আপ হইনি, কারণ আর এই জামা কাপড়ে ভালো লাগছে না, তো রিল্যাক্স হয়ে তারপর আমি তোমাদের সাথে গল্প করছি। টান করে ফ্রেশ হয়ে গেছি, বাট প্রচন্ড গরম কলকাতা, মানে এতটা গরম আমি এক্সপেক্ট করিনি, তাও এই মাসে। আর মেবি আমি ব্যাঙ্গালোর থেকে এসেছি বলে আমার আরো বেশি গরম লাগছে। বাট এখন এই যে এদিকে প্রচুর কাজকর্ম আমার দিদিনের শুরু হয়ে গেছে। তো যেটা বললাম, আজকে একটা সারপ্রাইজ আছে মার জন্য। সন্ধ্যাবেলা বেসিক্যালি মায়ের জন্মদিনের জন্য একটা সেলিব্রেট করবো, তো কেক টেক তো আনবই। তাছাড়াও বাড়িতে চুমকি মাসিরা আসছে এবং আমার শ্বশুর শাশুড়ি মা দুজনেই আসছেন। তো তার জন্য আজকে বাড়িতে ডিনারের জন্য বানাতে হচ্ছে চিকেন কষা, পরোটা, স্যালাড আর চাটনি। তো চিকেন কষাটা এখন আমি বানাবো, দিদুন একটু পেঁয়াজটা কুটতে হেল্প করছে, পেঁয়াজ আর টমেটো। চাটনিটা দিদুনি বানাবে, আর পরোটাটা মেবি হয়তো আমরা বানাবো বা আউটসোর্স করবো, এখনো জানি না। তো এনিওয়ে চলো পেঁয়াজগুলো এবার বেটে নিই, পেঁয়াজ আর টমেটোটা। জোর কদমে এখন কাটাকুটি চলছে, পেঁয়াজ টমেটো বাটারও হয়ে গেছে। 2 কিলো চিকেনের করা হবে। আর এখানে পেঁয়াজ কুচিয়ে দিচ্ছে দিদুন। আমিও এসেই কাজে লেগে পড়েছি, চোখটা জ্বালা করছে জানো দিদুন, ঘুমাইনি তো রাতে। এখন শুয়ে নিতে পারবো, এখন শুয়ে আর উঠতে পারবো না। না ম্যাগনেট করে নিয়ে শুয়ে নিবি, ম্যারিনেট করে খেয়ে দে তারপর শোবো, আর বিকেলে বসিয়ে দেবো। হতে তো বেশিক্ষণ লাগে না। তো রান্না বান্না এদিকে চলছে, এর মধ্যে একটা কাণ্ড ঘটে গেছে। সো আমি সমস্ত কিছু ম্যারিনেট করবো বলে এই যে মিক্সির মধ্যে নিয়েছিলাম, মার মিক্সিটা খারাপ হয়ে গেছে। তো অনেকদিন ধরে আমাকে বলছিলাম মা যে মিক্সিটা খারাপ হয়ে যাচ্ছে, অনেকবার সারানোর পরেও ঠিক হচ্ছে না। তাই ভেবেছিলাম ঠিক আছে কদিন পরে হয়তো মিক্সিটা একটা কিনে দেবো ওখানে। তো বাট আজকে রান্না করতে গিয়ে মিক্সি আর চলছেই না। তো যাই হোক ব্লিঙ্কিট থেকে একটা মিক্সি নিয়ে এলাম। তো এটা অনিন্দর তরফ থেকে মায়ের জন্য বার্থডে গিফট। তার এদিকে দেখায় তোমাদের কি কি সরঞ্জাম হচ্ছে মায়ের জন্মদিন স্পেশাল। তো এদিকে এই যে আমার ম্যারিনেট করা মাংস পুরোপুরি ভাবে ডান, একদম দই দিয়ে সমস্ত মশলাপাতি সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে দিয়েছি। এদিকে দিদুন করছিল টমেটোর চাটনি, আর এদিকে যেটা পেস্ট করলে আমার কাজ অনেকটা এগিয়ে যাবে। মায়ের রান্নাঘরটা সব থেকে ভালো লাগে, সেখান থেকে সুন্দর বাইরেটা বেশ দেখা যায় এরকম। এই জন্য আমার খুব ভালো লাগে আর কি রান্নাঘরটা। কেসে এসে গেছে আমাদের বার্থডে গার্ল, বাবা আসুন আসুন। কেমন খেলে? হেভি জন্মদিন খেলাম। হেভি জন্মদিন খেলে? এখন তো আসুন বাবা। এইসব কি আবার খাবার এনেছো সাথে? সব তোর জন্য দিয়ে দিয়েছে, সব আমার জন্য। বাবা চিংড়ি মাছ দিয়েছে। আচ্ছা শোনো, একবার চোখটা বন্ধ করো, একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ ওগুলো রাখো ফ্রিজে রাখতে হবে এগুলো। ঠিক আছে তাড়াতাড়ি করে বাবা রেখে দাও ফ্রিজে। বাবা রেখে দিচ্ছে। মা রাখো এগুলো সব। একটু চোখটা বন্ধ করো। ঠিক আছে চোখটা বন্ধ, সারপ্রাইজ। ঠিক আছে এবার আমার হাতটা ধরো, চোখটা বন্ধ করো। হ্যাঁ আসো, আরে চোখটা বন্ধ করে আসো। হ্যাঁ দেখবে না, দেখবে না। এবার খোলো। আবার কি খাবো এখন? খোলো। কোন নতুন কিছু দেখতে পাচ্ছো? আবার কি? যে দুঃখের বিষয় তোমার মিক্সিটি গেছে। কেন? বাবা আগের মিক্সিটা খারাপ হয়ে গেছে, পুরো খারাপ হয়ে গেছে। তারপরে ঘুরছে না, চলছে কিছু না। না। সত্যি আজকেই আমি মশলা পুরো মাংসের জন্য বাটতে গেছি, মা চলছেই না। চলছে না। তারপর সাথে সাথে এক্স্যাক্টলি সাথে সাথে গিয়ে অনিন্দ বেসিক্যালি আমাকে বলেছিল যে তোমাকে যেটা জন্মদিনে কিনে দিতে হবে, টাকা দিয়েছিল। তা কি আমি তোমার টাকাই দিয়ে দেবো। তারপরে মিক্সিটা খারাপ হয়ে গেল, তখন মিক্সিটা অর্ডার করলো। কেমন দেখতে হচ্ছে মিক্সিটা? দারুণ দেখতে আছে না? হ্যাঁ কিন্তু মশলা ঢুকছে। ও আচ্ছা, সব দিকে নজর। সব বাসন মেজে রাখা হয়ে গেছে। দেখো মিক্সি ভালো আছে, 3টে বাটির সেট, এটা বড়টা। ওর মধ্যে মশলাটা রয়েছে আর এই দেওয়া আছে তলায়, মানে গ্রিপ যাতে পাওয়া আর কি। হ্যাঁ 3 বছরের গ্যারেন্টি। ঢপ মারা তোমরা জায়গা, মিক্সিটা আজকে সকালে আমি চালিয়ে গেছি, চললো। মা বিশ্বাস করো, আমি দিদুন আমরা সবাই ট্রাই করছি। আমার খুব বাজে লাগে। কেন পয়সা নষ্ট করে? গিফট আবার পয়সা নষ্ট কি আছে? আচ্ছা মা মেয়ে দিয়েছিল। হ্যাঁ এটা ওর মনে এটা আগের পুরনো মিক্সির, ওটা মাঝে ধরে ফেলে আসছে। এবার ওটা সারিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে নতুন মিক্সি, অনেক দিনের শখ ছিল। ব্যাস হ্যাঁ দেখার দ্বারা আমি ঠিক করছি। নিচে
আমি আবারও চলে এসেছি রান্নায়, কারণ এখন বাজে হচ্ছে 5:20। তো রান্না করে এসে এখন চিকেনটা পুরো বানাতে শুরু করে দিচ্ছি, বিকজ এরপর যখন লোকজন আসবে তখন ওদের সাথে গল্প করতে ভালো লাগে, তখন রান্না করে থাকাটা খুব একটা মানে ভালো লাগে না। সো বানাচ্ছে এখন চিকেন কষাটা, আর এর সাথে হবে হচ্ছে মারাবার পরোটা, যেটা আমরা বাইরেতেই কিনে আনবো, জাস্ট ভেজে দেবো, কারণ অনেক লোকজন আসছে জন্মদিন স্পেশাল উপলক্ষে, তাই জন্য আর মানে বাড়িতে বানানোটা একটু চাপ। আর যেহেতু আমারও শরীরটা ভালো নেই, তাই জন্য আর আজকে বেশি হেডেক নিচ্ছিলাম, কাল থেকে আবার ওয়ার্কশপ শুরু। তো চলো এখন চিকেনটা বানিয়ে নিই চটজলদি। তো এই যে আমাদের কষা মাংস একদম রেডি, জাস্ট লাস্ট একটু ফোটানো চলছে। হেভি খেতে হয়েছে, মানে আমার তো খুব ভালো লেগেছে। মাকে দিয়েছে, মা টেস্ট করলো, কেমন লেগেছে মা? আর গরমটা কেমন? হেভি গো, ঠান্ডা জল কনকন করে খাচ্ছে সেটা। দিদুন কিন্তু সবার আগে রেডি হয়ে বসে গেছে, এবার আমাদের ওটা সাজগোজের পালা, তাই না দিদুন? দুপুরে এত হেভি খাওয়া যাবে না, জল খাচ্ছি। তা তো ঠিকই, জন্মদিনে দুপুরটা বাম্পার মেনু। আজকে সকাল থেকে আমার জন্মদিনটা হেভি। চুমকির বাড়ি গেছি, চুমকির শাশুড়ি পুরো বাটি সাজিয়ে, আই ওকে পুরো বাটি সাজিয়ে দিয়ে জন্মদিনের দিন আমরাও না একটু হেভি একটুখানি হয়ে। হ্যাঁ দেখো তোমার কাজের জিনিস আমার মা আমাদের র্যাপ করে দিয়েছে, পুরো গিফট র্যাপ করে। তাই দেখছি। এসব তোরা কি করছিস বলতো? জন্মদিন বলে কথা। এই জামাটা মা কিনেছে, আমি বলছি জামার সাথে প্যান্টটা ম্যাচিং নেই, সেইগুলো হ্যাঁ আমি না পছন্দ করে দিয়েছি। হ্যাঁ সেটা কেন বলো তো তুমি? চুমকিকে ফোন করেছিল, হ্যাঁ চুমকিকে আমি দেখিয়ে দিলাম। আমাদের কিন্তু বাড়িতে গেস্ট আসা শুরু হয়ে গেছে, তো আমার মা বাবা চলে এসেছে, মানে অনিন্দর মা বাবা চলে এসেছে। আর এখানে এখন আমাদের হেভি তোড়জোড় হয়েছে রান্নাঘরে। মা যে বার্থডে গালে চা করছে, কারণ লিকার চাট আমি একদম করতে পারি না। দুধ চা আমি খুব ভালো করতে পারি, কিন্তু লিকার চাট ইজ ভেরি টাফ। তো বাবা খুব ভালো করতে পারে, মানে অনিন্দর বাবা খুব ধৈর্য ধরে লিকার চা করে। বাট যাই হোক, এখন মা করছে। আর এদিকে চলে এসেছে গরম গরম সিঙ্গাড়া, সিঙ্গাড়াও চলে এসছে একদম। আহা, এই অনিন্দ থাকলে বেচারা, অনিন্দকে জ্বালাবো ফোন করে এবার। কেন? আর তুমি থালা নিয়ে চলে এসছো, থালা বাটি দেখি না একবার। এই যে এসে গেছে আমাদের ফার্স্ট মেনু, যেটা হচ্ছে সিঙ্গাড়া। তো এই যেখানে মা বাবা এখন খাচ্ছে সিঙ্গাড়া চা, ঠিক আছে সিঙ্গাড়াটা অ্যাজ ইফ যেন আমি বানিয়েছি, যাই হোক। আর মা এখানে শুরু করছেন গিফট আনর্যাপ, প্রথম গিফট। তা গিফট অনেকগুলো পেয়েছো, এটা মা বাবারা দিয়েছে। বাবা তোমার এত গরম লাগছে, ঠান্ডা লাগছে? আমিও ঘামছি পুরো, দেখো তাই তুমি খোলো, আবার পজ হয়ে গেলে। আমারটা খারাপ হয়ে পড়ে যাচ্ছে ওখানে। মারা দিয়েছে ফিলিপসের টোস্টার। এত দামি দামি জিনিস দেয় এখন মানে জিনিসের আবার গিফট গিফট হয় বলো? ওর একটা ছিল বহু বছর চালিয়েছে, কিন্তু তারপরে খারাপ হয়ে গেল। আমারও গেদমির জন্য ওটা যে ওটা আর কিছুই হবে না, ওটা অনেক পুরনো। যা কিছু আর কিছু আর কিছু ঠিক আছে, এটা এখন দেখো জ্যান্ত করা যায়। ও ঠিক আছে, এটা আপনার 2 ইয়ার্স গ্যারান্টি আছে, কার্ডপট সব ভেতরে আছে। বাহ, হ্যাঁ খুব সুন্দর। হ্যাঁ মাদেরটাও হোয়াইট, দারুণ দেখতে, দারুণ হয়েছে, দারুণ। না মা এগুলো কিচ্ছু হয় না, তুমি শখে একটা প্রাণে ধরে ইউজ করো, কোনো চিন্তা নেই। ওইটাই তো চাপ। দারুণ দেখতে, রেগুলার মেইনটেইন করতে, রেগুলার এইটা কভারটা দিয়ে রেখে দেবে আবার। কভারটা তো দিয়ে রাখবে না, তো আসল আর ইয়ের দিয়ে। এই যে ফাইনালি এবার কেক কাটার পর্ব শুরু। চলো, সবাই এসে গেছে দর্শকগণ। বাবা কোথায়? হ্যাঁ চলো। Birthday to you, happy birthday to you, happy birthday dear ma, happy birthday to you. Clap 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 clap. Oh ma, মিঠে একটু খাইয়ে দাও। ওরে বাবা রে, গুড। তুই সবকিছু ছেড়ে কি খাচ্ছিস? ক্রিম। এই ওই ক্রিম গুলোই পছন্দ ওর।
এখানে এখন প্রচুর কাজ চলছে, যে বার্থডে গার্ল নিজে এখন পরোটা ভাজছে খাওয়ার জন্য। ভালো অনুষ্ঠানটা হলো বলো, তুমি খুশি? হেভি, খুব হেভি গিফট পেয়েছে, ওটাই মজা আর কি। চাই সব হচ্ছে। হ্যাঁ বাবা, চলো করে নাও। হ্যাঁ কিরকম? ও মা খুব সুন্দর তো। আর বাবার হয়ে গেছে। মা কেমন খেলে? দারুণ খেয়েছি। প্রথমে আর আমার বউ রান্না করেছে, চিকেনটা হেভি হয়েছে। ভালো হয়েছে চিকেনটা, থ্যাংক ইউ। সত্যি সত্যি ভালো হয়েছে। আমি অবশ্য ওর আগেও রান্না খেয়েছি। হ্যাঁ ভালো। চলো বাপরে, সবাই চলে গেল, দেখতে দেখতে সন্ধ্যাটা কেটে গেল। আর এখন আমার প্রচন্ড ঘুম পাচ্ছে এবার, মানে চোখটা রীতিমতো পেন হচ্ছে, এতটা ঘুম পাচ্ছে। আমার মনে হচ্ছে এবার শোয়া দরকার। সবাই খাবার দাবারে খুব প্রশংসা করেছে, ওভারঅল ফাংশনটা, মায়ের জন্মদিনটা দারুণ জমে গেল। যাই হোক, আজকের মধ্যে ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নতুন লাগে খুব তাড়াতাড়ি, সোমবার শুক্র ঠিক সকাল 10:30টায় স্পন্দনের ইউটিউব চ্যানেলে। বাই, সবাই খুব ভালো থেকো।